পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি। বিধানসভা ভোটের জন্য দীর্ঘ বিরতির পর 29শে জুন বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক। এই বৈঠকে নজিরবিহীন প্রস্তাব গ্রহণের পক্ষে বিজেপি। বিজেপি মূলত একটি সভাপতি কেন্দ্রিক দল, অর্থাৎ দলের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রধান মুখ হিসেবে সভাপতিকেই সবসময় তুলে ধরা হয়। এবারে যে রাজনৈতিক প্রস্তাব বিজেপির রাজ্য কমিটি আনছে, সেই প্রস্তাবে কিন্তু শুধু সভাপতির কথা থাকছে না। আগামী দিনে এ রাজ্যে বিজেপি যেসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবে তার নেতৃত্বে দিলীপ ঘোষ অর্থাৎ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে শুভেন্দু অধিকারীর মুখকেও। এই প্রস্তাব 29 তারিখের বৈঠকে পেশ ও গৃহীত হবার কথা। প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, দিলীপ এবং শুভেন্দুকে সমান গুরুত্বের মুখ হিসেবে তুলে ধরে এগোবে দল। 21 বিধানসভায় নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে বিজেপি। তবুও পরবর্তী লড়াইয়ের কথা মাথায় রেখে বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। বিজেপি নীতিগতভাবে সভাপতি কেন্দ্রিক দল। ধারা ভেঙে বাংলার জন্য আলাদা পন্থা। শুধু সভাপতি নন, বিরোধী দলনেতাকে সমান গুরুত্ব। প্রচলিত পন্থা বদলে শুভেন্দুর গুরুত্ব বাড়ছে বিজেপিতে। জাতীয় স্তরে হোক বা রাজ্যে, বিজেপির রাজনৈতিক কার্যকলাপের প্রধান মুখ সব সময়ই সভাপতি। দিলীপ ঘোষের দায়িত্ব সভাপতি হিসেবে এমনিতেই সুনির্দিষ্ট। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর আনুষ্ঠানিক দায় দায়িত্ব মূলত পরিষদীয় দল কেন্দ্রিক। রাজ্য সভাপতির সঙ্গে যদি বিরোধী দলনেতা একত্রে চলে, তাহলে ইনফরমেশন সিস্টেমটা ভালো থাকবে এবং আগামী দিন কাজ করতে সুবিধা হবে। তাই আমার মনে হয় এটাই চিন্তাধারা নিয়ে হয়তো এই খসড়া তৈরি হচ্ছে। ভোটে হারের কারণ ও দলের শৃঙ্খলা নিয়ে বৈঠকে পর্যালোচনা করতে চলেছে গেরুয়া শিবির। তৃণমূলকে মোকাবিলার প্রশ্নে শুভেন্দুকেও আরো বড় দায়িত্ব দেবার ভাবনা। তৃণমূল বিরোধী মুখ হিসেবে দিলীপের পাশাপাশি শুভেন্দুকেও গুরুত্ব। রাজনৈতিক মহলের ধারণা, এই কারণেই দিলীপ শুভেন্দুর যৌথ নেতৃত্বে ভরসা রেখে এগোনোর পরিকল্পনা বিজেপির। কিষানদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার নজর রাখবো ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের দিকে। কসবা ভ্যাকসিন কাণ্ডে নয়া মোড়। প্রতারক দেবাঞ্জনের হাত কি পৌঁছে গিয়েছিল টিকা প্রস্তুতকারী? এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা, কিন্তু সেরাম ইনস্টিটিউট কি বলছে? চিঠি দিলেই কি টিকা পাওয়া সম্ভব? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য, মানে কোভিশিল্ড ভ্যাকসিনটা নেওয়ার জন্য কিন্তু আবেদন করেছিলাম, কিন্তু তারা কিন্তু ভ্যাকসিন দিতে রাজি হয়নি। কারণ তারা বলছে যে আমরা এখন কোনো ডিস্ট্রিবিউটারশিপ বা ওপেন মার্কেটে দিতে পারবো না, এখন শুধুমাত্র হসপিটালই একমাত্র দিতে পারবো এবং যে সমস্ত হসপিটাল অ্যাপ্রুভ স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকেই দিতে পারবে। এখন যে কেউ ইচ্ছা করলেই কিন্তু ভ্যাকসিন নিতে পারে না। XYZ কেউ অ্যাপ্লাই করবে আর তাকে ভ্যাকসিন কিন্তু ওরা দেবে না। এটা শুধুমাত্র সিরাম নয়, আজকে যদি ভারত বায়োটেক, ডক্টর রেড্ডি, কেউই কিন্তু এটা অ্যালাউ করছে না। নিয়ম কি বলছে? খোলা বাজারে টিকা মিলবে না, আবেদন করলেই টিকা পাওয়া সম্ভব নয়। স্বাস্থ্য দপ্তর অনুমোদিত হাসপাতালকে টিকা দেওয়া হয়। শুধু সেরাম ইনস্টিটিউট নয়, ভারত বায়োটেক বা অন্য সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম। পুলিশের একটি সূত্রের দাবি, সম্ভবত সেরামের উত্তর না পেয়েই ভুয়ো টিকা দেবার পথ নেন দেবাঞ্জন। সেই সূত্রেই অ্যামিকাসিনের মতো অ্যান্টিবায়োটিকের ওপরে কোভিশিল্ডের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছিল একাধিক ক্যাম্পে। পিয়ালি, মৈত্রেয়ী ও অর্ণবাংশুর রিপোর্ট, জি 24 ঘন্টা।